মেঘালয় ভারতের উত্তর পূর্বে অবস্থিত এবং মনোরম দৃশ্য সমৃদ্ধ মেঘেদের রাজ্যে ভরা এক অপূর্ব জায়গা, যা ভারতের স্কটল্যান্ড অব দ্য ইস্ট নামে পরিচিত। এই সিরিজে থাকবে মেঘালয়ের এমন কিছু জায়গা যেগুলো আমাদের কাছে এবং আপনাদের কাছে হয়তো নতুন। থাকবে পুরো প্ল্যান, কিভাবে যাব, কিভাবে উপভোগ করব জায়গাগুলিকে, এবং সম্পূর্ণ তথ্য যাতে আগামী দিনে আপনাদের প্ল্যান করতে সুবিধা হয়। তো অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটার সাথে আমাদের থাকবেন, আর এটা একটা সিরিজ হতে চলেছে। জানাবেন কেমন লাগলো। তো চলো, লেটস গো। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো বছরের শুরুতেই আমি তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর আমরা এখন নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। তো আমাদেরকে যারা চেনো না তাদেরকে বলি, আমি হচ্ছি স্নেহাশিস আর আমার সাথে আমার ওয়াইফ আছে পূজা। তোমরা একটু চলো, লেটস গো। আর অবশ্যই সঙ্গে থাকো, নতুন এই ব্লগ, নতুন এই অ্যাডভেঞ্চারের সাথে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকো। তো চলো, লেটস গো। যারা দুর্গাপুর থেকে শিলিগুড়ি উদ্দেশ্য রওনা দিচ্ছ তাদেরকে বলে রাখি, এখন নলহাটি থেকে মোড় গ্রামের যে NH14 যে 17 কিলোমিটার রাস্তা, সেটা কিন্তু অপূর্ব সুন্দর করে দিয়েছে। রাস্তা কিন্তু ভাঙার কোথাও নামোনিশান নেই। আমি এক টানা রাইড করে গেছি রাস্তার মধ্যে, কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। হ্যাঁ, ট্রাকস প্রচুর পরিমাণে ছিল, কারণ রাতের বেলা জার্নি করছি বলে, ওটা স্বাভাবিক ব্যাপার। বাট তোমরা কিন্তু নির্দ্বিধায় এই রাস্তা দিয়ে যেতে পারো। দিনের বেলাতেও রাতের বেলাতেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দর রোড কন্ডিশন করে দিয়েছে। বলে রাখতে চাইবো, এই রোডের আপডেটটা আমি আদার কোনো ইউটিউব ভিডিওতে আর কি পাইনি। আমি এটা লেটেস্ট আপডেট তোমাদেরকে দিচ্ছি 2023-এর এন্ডের। তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে ফলো করো এবং সেই হিসাবে প্ল্যান করো। You can turn the switch on any day. Let's assume life is a game we play. No one's scared of falling when they sway. You can turn the switch on any day. Throw all the self-judgment out of the balcony. So what if he's got that and she's got that and you got no property? What does it even mean? They just lean, they wanna be seen. ভোরবেলাতে সদ্য জেগে ওঠা প্রকৃতির দৃশ্য দেখতে কিন্তু অপূর্ব লাগে। আমার ডান পাশে ওই যে সূর্য উদয় হচ্ছে, আকাশটা যে অপূর্ব পরিমাণে ভীষণ সুন্দর হয়ে উঠেছে, আমি না চোখ ফেরাতে পারছিলাম না। জাস্ট অপূর্ব দেখতে। আকাশটা পুরো লাল, সূর্যের ছটা ঠিক ছড়িয়ে পড়ছে আকাশের মধ্যে। একটা অভূতপূর্ব অনুভূতি। জাস্ট দেখো তোমরা আর ফিল করো ব্যাপারটা। শিলিগুড়ি ঢোকার ঠিক কিছু মুহূর্ত আগে আমাদের সাথে ঘটে গেল এক অবাস্তব ঘটনা। আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। একদম পরিষ্কার ঝলমলে আকাশের মধ্যে উঠে রয়েছে পর্বতশৃঙ্গ। মানে এক অপূর্ব দৃশ্য। না দেখে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমরা দাঁড়ালাম, ক্যামেরা বন্দি করলাম সেই দৃশ্যটাকে, যেটা আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। মানে জাস্ট আনএক্সপেক্টেড। এত ক্লিয়ার, এত সুন্দর একটা ভিউ যে পাবো, এতটা লাকি আমরা সেটাও ভেবে উঠতে পারিনি। জাস্ট আনএক্সপেক্টেড। জাস্ট তোমরাও দেখো ভিউটা আর জানিও কেমন লাগছে আমাদের।
সো গাইস, আমরা ফাইনালি আমাদের রুমে পৌঁছলাম। আমরা এখন আছি শিলিগুড়িতে, আর যে হোটেলটা আমরা আছি হোটেলটার নাম হচ্ছে হোটেল দেবজ্যোতি। তো তোমাদেরকে রুম ট্যুরটা আমি চট করে করিয়ে দিই। এটা হচ্ছে একটা বেসিক একটা রুম যেটা আমরা নিয়েছি, একটু আগোছালো হয়েছে কারণ জাস্ট এই মুহূর্তে এসে আমরা ফ্রেশ হওয়ার দিক মানে ফ্রেশ হতে চলে গেছিলাম। তো আমার ওয়াইফ এখন ওয়াশরুমে আছে। তো এই হচ্ছে ওয়াশরুমটা, এটা হচ্ছে আয়না একটা সিম্পলের মধ্যে, এটা হচ্ছে দুটো খাট সেপারেট আছে কিন্তু বলার পর জয়েন্ট করে দেবে। একটা সুন্দর এরকম একটা পেন্টিং, খুব সুন্দর লাগছে। আর হ্যাঁ, এরকম একটা টিভি, এখানে টিভি রয়েছে। এসছি বলে টিভি আর দেখার ওরকম ইচ্ছা নেই। তো যে প্ল্যানটা, যেটা আমি এখনো সবার সাথে শেয়ার করিনি, সেটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে বেঙ্গল সাফারিতে যাওয়ার, যেটা অলরেডি আমরা টিকিটস বুক করেছি। 100 টাকা করে টিকিটের এন্ট্রি ফি, আর যেটা গ্র্যান্ড সাফারি সেটা হচ্ছে 400 টাকা করে, যেটা আমরা চুজ করেছি। তো যথারীতি এটা তোমরা বেঙ্গল সাফারির যে ওয়েবসাইট আছে সেখান থেকে এটা বুক করতে পারো অ্যাডভান্সে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং সাইটের ডিটেলস দিয়ে দেবো, যাতে তোমরা ওটা গো থ্রু করতে পারো। আরেকটা যেটা রিভিল করার সেটা হচ্ছে যে আগামীকাল আমরা রওনা দেবো গুয়াহাটির উদ্দেশ্যে। তো এবারের যে ট্রিপটা থাকবে সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের মেঘালয়াটি, আসাম, গুয়াহাটি, চেরাপুঞ্জি, মেঘালয়া, মানে ওভারঅল কমপ্লিট একটা ট্রিপ আমাদের এটা হতে চলেছে, একটা লং ট্রিপ হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নতুন মেম্বার হয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে। আর ভিডিওস যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করো, আর যদি কোনো রকম কিছু ওপিনিয়ন থাকে অবশ্যই জানিও, আমরা সেই হিসাবে সেটাকে ফুলফিল করার চেষ্টা করব। তো চলো, দেখা হচ্ছে বেঙ্গল সাফারিতে। লেটস গো। তো এই হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রান্স গেট, আর এদিক দিয়ে সোজা এসে এই ডান দিকে পার্কিং করার ব্যবস্থা, যেটায় পার্কিং আমি গাড়িটা গিয়ে করব। আর পার্কিং এর চার্জ 30 টাকা করে বাইক পার্কিং, 4 হুইলারের জন্য 50, আরো ভ্যারাইটিস অফ চার্জ রয়েছে। তো এই যে ভেতরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এক্সিটটা কিন্তু ওই সেকেন্ড দিকে আরেকটা গেট আছে যেদিক দিয়ে এক্সিট করা হয়। তো চলো ভেতরে দেখা হচ্ছে। অবশেষে বেঙ্গল সাফারি এখানে ঢুকে পড়লাম। এটা টোটালটা একটা পার্কিং এরিয়া, সামনে একটা ক্যান্টিনের সুবিধা রয়েছে। 15 মিনিট আগে আসার জন্য সাফারি টাইম থেকে আমাদের খুব তাড়া, আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি। টাইমটা একটু স্পেন্ড করছি, খুব ভালো লাগছে। একটু ঘুমাবো, কাল সারা রাত আমরা ঘুমোইনি, একটু খাওয়া দাওয়া হয়েছে, এবার একটু ঘুমাবো। একদম টিকিট কেটেছি, মানে ফুল ইউটিলাইজেশন। আচ্ছা বলে দিই, ব্লগে একটা ইনফরমেশন একটু মিসিং আছে আমার। 50 টাকা করে টিকিট, 100 টাকা করে নয়। আমি এখন পরে চেক করলাম তো দেখলাম, তো ওটাকে রেকটিফাই করে নিও। এই তো টিকিট কাউন্টারটা এখানে। ক্লোক রুমে তো, হ্যাঁ, তো ক্লোক রুমে কি ব্যাগ রাখতে হবে? হ্যাঁ, দেখছি, দাঁড়াও। তো এটা হচ্ছে এন্ট্রান্স গেট ভেতরের, আর এটা হচ্ছে বেঙ্গল সাফারি টিকিটের জন্য ভিড় বেশ ভালোই আছে। আমাদের অলরেডি টিকিট কাটা আছে, তাই আমরা সরাসরি কোনো কিছু ওয়েট না করে ভেতরে ঢুকে যাব। তো চলো, দেখা হচ্ছে ভেতরে। পার্কের ভিতরটা খুব সুন্দর করে সাজানো আছে। গল্ফ কার্ট ফর হায়ারিং। কোথায় তুলবো? তো সেলফি কেন তুলবো? লোককে দিয়ে তোলাবো? কখন কাজে লাগবে? আমরা ট্যাক্স দিচ্ছি। ওয়েল, তো সিচুয়েশনটা এরকম যে আমরা টিকিট কেটেছি এন্ট্রি আর এদিকে গ্র্যান্ড সাফারির, কিন্তু সামহাও সিকিউরিটি চেকিংয়ে ওদের কাছে আমাদের টিকিটের কোনো ডিটেল নেই, কিন্তু আমাদের কাছে ডিটেল আছে পেমেন্টে সব কিছুর। তো দিলাম, ওরা ম্যানুয়ালি একটা বাসের ডিটেলস আর এন্ট্রি টপ দিয়ে দিল টিকিটের মধ্যে। তো তোমাদেরকে রেকমেন্ডেশন, যখনই
অনলাইনে পে করছো, টিকিট কাটছো গ্র্যান্ড সাফারির জন্য, অবশ্যই জেরক্স কপিজ নিয়ে আসবে, 2 কপি করে। আর বলা যায় না কখন সেটা কাজে লেগে যেতে পারে, যেমন আমাদের এটা কাজে লেগে গেল। এছাড়া তোমরা এখানে এসেও টিকিট কাটতে পারো, কিন্তু প্রচন্ড লাইন দেখলাম যেটা ভিডিওতে ভিড়, হ্যাঁ প্রচুর রাশ। দেখো এই ভিড়টা দেখো। সেই আজকে আমরা বেসিক্যালি উইকেন্ডে এসেছি বলে এরকম রাশ রয়েছে এখানে। ভালো ভিড়। তো ওই সাইড থেকে এলাম, আর ব্যাক সাইডে এই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে বাস জার্নি স্টার্ট হবে। আজকে কিন্তু পার্কে বাম্পার ভিড়, ভালো রকম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ওয়েল মেনটেন্ড। আমি লক্ষ্য করলাম এখানে আরো অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, জিপ লাইনিং রয়েছে, রক ক্লাইম্বিং আছে, টয় ট্রেন আছে। টয় ট্রেন ওই যে ওখানে হচ্ছে টয় ট্রেনটা, এই যে দাঁড়িয়ে আছে। তো এই অ্যাক্টিভিটিগুলো চাইলেও তোমরা অ্যাটেন্ড করতে পারো। টিকিটও কিন্তু অনলাইনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে পারচেস করতে পারো, এখানে এসেও পারচেস করতে পারো। তো এই মুহূর্তে আমরা বাসে, এখনো ছাড়েনি, আমরা এই 2:45 ছাড়বে, এখন বাজছে 2:40। হ্যাঁ, বাসটা ভেতর থেকে এরকম দেখতে আর বাইরে থেকে এরকম দেখা যায়, বড় বড় জানলা, এসি বাস। আর পারছি না, ঘুম আসছে, ঘুমিয়ে চাপে দেখা যাবে। বাওয়াল চাই, বাওয়াল চাই, লাইফে বাওয়াল চাই, বাওয়াল না হলে কাজ হবে না। ওখানে বল করা যাবে। তো অবশেষে শুরু হলো আমাদের বেঙ্গল সাফারি, সেই রাইডটা যেটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। তো শুরুতেই আমরা জঙ্গলের ভেতরে এন্ট্রি করলাম, প্রথমে হরিণের দর্শন। যেতে যেতেই ঠিক রাস্তার মাঝখানে দেখা গেল একগুচ্ছ দলের হরিণের, খুব সুন্দর দেখতে, অপূর্ব দৃশ্য, মানে প্রকৃতির একটা দারুণ নিদর্শন, যেন মাঝে প্রকৃতির মাঝে হরিণগুলো খেলে বেড়াচ্ছে, জাস্ট অপূর্ব। তারপরে দেখা গেল আমাদের জাতীয় পাখি ময়ূরের, যদিও বা আমি ক্যামেরার মধ্যে অতটা ভালো করে ক্যাপচার করতে পারিনি, চোখের থেকে অনেকটাই ছোট দেখাচ্ছিল, তাই অতটাই ভালো করে আসেনি, বাট খুব সুন্দর দেখতে। তারপরেই আমাদের সাথে দেখা হয়ে গেল সেই জঙ্গল বুকের বাল্লু, মানে ভাল্লুক, খুব সুন্দর দেখতে, দারুণ, অপূর্ব, পুরো কালো কুচকুচে একদম ব্ল্যাক বিয়ার, যেমন সুন্দর দেখতে সেরকমই বেশ উৎকণ্ঠা নিয়ে খেলে বেড়াচ্ছে, মানে আমাদের গাড়ির সামনে, বাসের সামনে প্রায় চেপে গেছিল, সামনেটা উঠে দাঁড়িয়ে গেছিল, মানে দারুণ দেখতে লাগছিল, অপূর্ব। তোমরাও দেখো আর এনজয় করো। যেতে যেতে দেখা মিলল আরেক ভাল্লুকের, বেশ সুন্দর, হেভি কিউট, আর দারুণ উৎসাহ নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন খেলার মুডেই আছে। তোমরাও দেখো আর এনজয় করো মুভমেন্টটা। দাঁড়িয়ে গেছে, আর পাওয়া যাবে না। दीदी को लेने दो ना, आज हम लोग नहीं ले सकते। सब वीडियो तुम नहीं ले पाओगी प्रियंका, आपके रुक भी लेके दो। ईशान, कैन यू सी? वाओ यार, फैसिनेटिंग रियली। गुड वीडियो।
আমার তারপর আমরা দেখার চেষ্টা করতে লাগলাম চিতাবাঘের, কিন্তু সে কি আর চট করে দেখা যায়? চোখের নিমেষেই উধাও, জাস্ট উধাও। ক্যামেরা বন্দি করতে না করতে ততক্ষণে পালিয়ে গেল। কিন্তু হ্যাঁ, দেখে কিন্তু অবশ্যই শিহরণ লাগলো যে এত বড় একটা জন্তু আমাদের মধ্যে রয়েছে আর এত ভয়ঙ্কর আর হিংস্র, মানে জাস্ট অপূর্ব। The trees there, it's very so. Ishan, you can see. Oh, there, it's walking right in front. It's looking for food, something to eat. বান্দরটাকে খাবে। I've done that. ड्राइवर सर थोड़ा आगे ले लीजिए ना, थोड़ा सा। या फाइन 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 यस थोड़ा এই যে মালটা টুকি করছে তো। I'm ले रही हूँ. कांच में लेके अरे अभी दिख ही नहीं रहा तुम क्या लोग वहाँ है नहीं दिख रहा है। नहीं वो पेड़ के पीछे छुपा है, के पीछे छुप गया। चलिए निकलेगा अभी उस साइड दिखेगा। इस साइड রোহন মামা খুব তারপরেই আমাদের দেখা মিলল আমাদের বাংলার গৌরব, জাতীয় পশু, বনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। মানে যে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা আলাদাই আদলে হেঁটে যাচ্ছে, দেখেও বেশ ভয়ঙ্কর, বেশ বড় আর গম্ভীর। ক্যামেরার মধ্যে আমি জানি না কতটা কি বোঝা যাচ্ছে, চোখের সামনে থেকে কিন্তু না দেখলেই নয়, মানে অপূর্ব দেখতে লাগছে, জাস্ট দারুণ। মনে হচ্ছে যেন জীবনের একটা উপলব্ধি এত সামনে থেকে দেখতে পেয়ে। তোমরাও দেখো আর মুভমেন্টটাকে এনজয় করো। বসে যাই আমি, তাহলে সবাই পাবে। ও বুঝতে পারছে বাসটা ওর সাথে সাথে যাচ্ছে, ওই জন্য আরো ইগনোর করে করে পালাচ্ছে। কত বড় হবে? আমার থেকে বড় দেখছে আবার। দেখলাম একটুখানি थोड़ा 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 वीडियो ना ये तुम कौन केजी हो रही है ये मुंह खोल रहा है वहाँ से। ओरे बाप देखते কি দারুণ। ওই এইটাও সেই दोनों सेम ही देख। ठीक है देखा प्रियंका कितना চলে গেল চলে গেল। তো অবশেষে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখিয়ে আর আশেপাশে দু একটা জঙ্গল ঘুরিয়ে আমাদেরকে লাস্টে ড্রপিং স্টেশনে গিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হলো। এবার আমরা হেঁটে হেঁটে সামনের দৃশ্যগুলো দেখার জন্য এগিয়ে যেতে লাগলাম। তো আমাদের সাফারি মোটামুটি কমপ্লিট। আমরা এখন আপাতত কচ্ছপ দেখতে যাচ্ছি, কুমির দেখতে যাচ্ছি, একটা মনে কাছিম দেখতে যাচ্ছি। না ঘড়িয়াল লেখা ছিল। আরে তো ঘড়িয়াল মানে তো কুমিরেরই একটা প্রজাতি। তো এই যে এখানে দেওয়া রয়েছে বেঙ্গল সাফারি প্রজাপতি, বেঙ্গল
পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর বলেছে প্লাস্টিক বর্জন করে রাখতে। তো আমার কাছে যথারীতি একটা প্লাস্টিকের বোতল আছে, এটা যেটা তুমি বর্জন করবে। বর্জন বলতে আমি জলটা নেই খাতা। ঘুরছে, বাচ্চাগুলোর সাথে খেলছে। কোথায় বাচ্চা পেলো? আমি যে বুট 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 করছে, দেখো জলের মধ্যে বাচ্চাগুলো সব। চারিদিকে দেখছো বুট 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 করে বেড়াচ্ছে। মাছ শিওর মাছ ওগুলো? আমি কি করে শিওর হবো? তো ডাউট আছে, ডুবে গেল মালটা। তো বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে রাস্তাতে আমাদের ঠিক হলো যে আমরা একবার করোনেশন ব্রিজটা দেখতে যাব। আসলে আমি প্রত্যেকবার ব্রিজটাকে দূর থেকে দেখেছি, কিন্তু সেই ব্রিজের ওপর কোনোদিনও বাইক চালানো বা তার উপর যাওয়ার কোনো স্কোপই হয়নি, আর সুযোগও পাইনি। তো এইবারে হঠাৎ একটু মনে ইচ্ছা হলো যে ব্রিজটা একবার দেখবো, একবার যাব, তাই ওইদিকেই রওনা দিলাম। তো যথারীতি আমরা করোনেশন ব্রিজ পৌঁছে গেলাম, কিন্তু ব্যাপারটা হলো যে এই ব্রিজের ওপর বাইক পার্কিং করার কোনো নিয়ম নেই, আর আশেপাশে আমি কোনো সেফ পার্কিং জোনও পেলাম না, কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছে। তো ওই জন্য রিস্ক না নিয়ে আমি কোনো রকম ভাবে ব্রিজটাকে দেখলাম, আর যতটা পারলাম ব্রিজ থেকে ভিউগুলো নেওয়ার চেষ্টা আর কি করলাম, আর দেখলাম বেশ ভালোই লাগলো ভিউজগুলো। তো তোমরাও চলো ভিউজগুলো দেখো কিরকম লাগছে, আর আমাদেরকে কমেন্টে জানিও। অবশ্যই আমরা এটাকে পুরোটা ডিটেল দেওয়ার চেষ্টা করব। তো লেটস গো, দেখো তোমরা। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। আর জানিও কেমন লাগলো ভিডিওটা। অ্যাডভেঞ্চারাস রাইডটা অবশ্যই কিন্তু কন্টিনিউ থাকবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, আর টিল দেন সবাইকে টাটা।